চীনের দালিয়ানে বসে যখন এক সম্ভাবনাময়ী কূটনীতির অপেক্ষা করছেন তারেক রহমান, তখন দিল্লিতে শুরু হয়েছে অস্বস্তি, উদ্বেগ আর কিঞ্চিত হতাশা। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্কে ধরা চির যেন রূপ নিতে যাচ্ছে এক স্থায়ী ফাটলে। কথা ছিল নির্বাচনের পর সম্পর্কের টানাপোড়েন কমবে, গড়ে উঠবে নতুন সম্ভাবনা। কিন্তু সে আশার গুড়ে বালি ঢেলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম বিদেশ সফর হিসেবে প্রতিবেশী ভারতকে এড়িয়ে বেছে নিলেন মালয়েশিয়ার কূটনৈতিক ট্রানজিটে পরাশক্তি চীনকে। আর এতেই শুরু হয়েছে নরেন্দ্র মোদীর সরকারের নীতি নির্ধারণী মহলে তীব্র অস্বস্তি। সীমান্তের সাথে লেগে থাকা প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল সবসময়। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তবে আওয়ামী শাসন আমলে একপাক্ষিক স্বার্থ আদায়ের অভিযোগ ও দল হিসেবে আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন ভারতের প্রতি বাংলাদেশের জনগণের মনে নেতিবাচক পর্দা ফেলে দেয়, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ২৪-এর গণঅভ্যুত্থানে। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে জমাট বাঁধা বরফ গলেনি ২ বছরেও। ভারত অপেক্ষা করছিল নির্বাচিত সরকারের। সম্ভাবনাময়ী দল হিসেবে বিএনপির সাথে যোগাযোগও রক্ষা করেছে দেশটি। বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে শোক জানাতেও পাঠায় গুরুত্বপূর্ণ প্রতিনিধি। নির্বাচন পরবর্তী সরকার গঠনের পর জানিয়েছে প্রচ্ছন্ন আমন্ত্রণও। কিন্তু সব প্রচেষ্টা যেন বৃথা গেল নরেন্দ্র মোদীর। ক্ষমতা গ্রহণের পরপর ভারত সফরে না গিয়ে মালয়েশিয়া হয়ে পরাশক্তি চীনে যাওয়ায় এ কথা স্পষ্ট, ভারত বাংলাদেশের সম্পর্কে জমাট বাঁধা বরফ আর গলছে না সহসায়। আরও একটি প্রতিবেশী বন্ধু হারাচ্ছে মোদীর ভারত। সোমবার দালিয়ান জুজুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের আমন্ত্রণে থাকবেন ৪ দিন। এর মধ্যে ১৫ থেকে ১৭টি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সহায়তা চুক্তি ও জে-10C যুদ্ধবিমান কেনার মতো গুরুত্বপূর্ণ বিষয়াদি। মূলত এই বিষয়টি নিয়ে এক প্রকার চাপে পড়েছে ভারত। তিস্তা মহাপরিকল্পনা আরও আগেই বাস্তবায়ন হওয়ার কথা ছিল, মূলত ভারতের উদ্বেগের কারণেই তা পিছিয়েছে। এমন অবস্থায় চীনের সহায়তায় এই মহাপরিকল্পনা শতভাগ বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে। পাশাপাশি জে-10CE যুদ্ধবিমান বাংলাদেশে আসা মানে সীমান্তে চীনের আধিপত্য বেড়ে যাওয়া বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষকরা। ফলে তারেক রহমানের এই চীন সফর এক গভীর নিঃশ্বাস ফেলছে ভারতের ঘাড়ে। জাওয়াদ আহমদ, NPB।